সেনা হেফাজতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। জানাজা কখন নাগাদ হতে পারে, আর বিএনপি নেতার এমন মৃত্যুতে কি বলছে নেতাকর্মী এবং স্থানীয়রা? আসলে জানাজার যে প্রক্রিয়াটা সেটি কিন্তু শুরু হয়েছে। এখন কিন্তু যিনি মারা গেছে তার ভাই কিন্তু বক্তব্য রাখছেন। কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। এখানে উপস্থিত রয়েছেন জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তারা এই জানাজায় অংশ নিচ্ছে। জানাজাটি মূলত এখন শুরু হলেও কিন্তু এই যে তার যে মরদেহ দাফন কাজ সেটি কিন্তু রাত হতে পারে, কারণ আমরা পরিবারের সাথে কথা বলেছি। পরিবারের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে, তার মা এবং তার ছোট ভাই দেশের বাইরে অবস্থান করায় কিন্তু দাফন কাজ সম্পন্ন করতে সময় লাগবে। এখন জানাজার যে প্রক্রিয়াটা সেটি কিন্তু শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আসলে জানাজা শুরু হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা বিএনপির যেসব নেতাকর্মী রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে তারা হত্যাকাণ্ডই দাবি করছে, কারণ তারা বলছে যে সেনা হেফাজতে কিন্তু তাকে নির্যাতন করেই হত্যা করা হয়েছে। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। তার স্ত্রী যেটি রয়েছে জেসমিন নাহার, তিনি যেমনটি দাবি করছেন তার ছোট ছোট 3টি সন্তান রয়েছে, তার মধ্যে 2টি মেয়ে সন্তান এবং একটি ছেলে। তাদের বয়স সবারই কিন্তু ছোট। বড় যে মেয়েটি রয়েছে ক্লাস 4-এ পড়ে, তার বয়স মাত্র 12 বছর। এই 3 সন্তান নিয়ে তিনি কিন্তু অথৈ সাগরে পড়েছে। তিনি দাবি করছেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কিন্তু শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে তাদের পরিবার কিন্তু সান্ত্বনা পাবে না। এছাড়া আমরা জেলা বিএনপির যারা রয়েছে তারা যেটি বলছে, গতকালকে সন্ধ্যায় কিন্তু এই যে শামসুজ্জামান ডাবলু তার মরদেহ কিন্তু যে কার্যক্রম সেটি কিন্তু আসলে সম্পন্ন করা হয়েছে এবং আজ সকালে এই 11টার সময় কিন্তু তার যে মরদেহ সেটি কিন্তু জানাজা অনুষ্ঠিত হচ্ছে। তো রেদা, এখানে কিন্তু নেতা কর্মীদের কিন্তু বেশ মর্মাহত আমরা দেখেছি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে বিএনপির সাধারণ সম্পাদক ডাবলুর জানাজার সর্বশেষ পরিস্থিতি। জি, নিশ্চয়ই দাফন করতে সময় লাগবে। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই পরবর্তীতে।